হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লোকাল স্টোর সাজেশন। আমি রাজেশ। আমি আজকে ঢাকা টু নেপাল ট্যুর এর লোকাল স্টোর এর দ্বিতীয় পর্বটি নিয়ে আলোচনা করব। তো প্রথম পর্বটিতে আমি বলেছিলাম কিভাবে আপনারা ভিসা উইদাউট ভিসা ছাড়া আমার নেপাল ভিসা ছাড়া ইন্ডিয়ান ভিসার মাধ্যমে কিভাবে আপনার ঢাকা থেকে দেন আপনারা কাকুর ভিটা মানে শিলিগুড়ি পার হয়ে শিলিগুড়ি পার হয়ে দেন কাকুর ভিটা হয়ে কিভাবে আপনার কাঠমান্ডু পর্যন্ত পৌঁছাবেন। তো এই প্রসেসটা আমি বলে দিয়েছিলাম। তো এই প্রসেসটা দেখার জন্য অথবা কিভাবে যাবেন এই প্রসেসটা জানার জন্য আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন চেক করতে পারেন। এখানে আমি আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি ফার্স্ট পার্টের। তো আজকে আমি সেকেন্ড পর্বে আলোচনা করব কিভাবে কাঠমান্ডু পৌঁছানোর পর যেন আপনার পরবর্তী স্টেপগুলো কি কি করবেন বা পরবর্তী কোথায় ঘুরতে যাবেন এগুলো নিয়ে আলোচনা করবো এবং কিভাবে কোন প্রসেসে ঘুরে লো কস্টে আবার ব্যাক করতে পারবেন এই নিয়ে আজকে আলোচনা করব। তো আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং প্রবলেমগুলো আগের পর্বে বলেছিলাম কিছু প্রবলেম হবে, প্রবলেম সম্পর্কে আমি বলবো। তো এই প্রবলেমগুলো জানার জন্য অন্তত আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আমি ভিডিও লাস্টে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। এবং আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে আমি আরো অনেকগুলো ভিডিও রিলিজ করতে যাচ্ছি। তো এই ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনও প্রেস করে রাখুন যাতে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিউয়ার্স, এখন শুরু করা যাক এই পর্বটি। Back together now. What's your vision? ভিউয়ার্স, এটা হচ্ছে সেই কাকুরভিটা ব্রিজটি যেটা ক্রস করে আপনাকে নেপালের দিকে যেতে হবে। মানে কাকুরভিটা বাস স্ট্যান্ড থেকে আপনাকে বাস নিয়ে তারপর কাঠমান্ডু পর্যন্ত যেতে হবে। তো সামনেই পাবেন কাকুরভিটা বাস স্ট্যান্ড। তো ওইখান থেকে প্রায় 1200 টাকার মতন নেবে, 1000 থেকে 1200 টাকা নেবে কাঠমান্ডু যেতে বাস ভাড়া। তো ডে টুতে আপনি 4টা থেকে শুরু করে জানি ডে 3তে আপনি পৌঁছে যাবেন কাঠমান্ডু শহরে। যে দেখতে পাচ্ছেন কাঠমান্ডু শহর আপনাকে এখানে স্ট্যান্ডে অথবা সামনে একটি স্ট্যান্ড আছে, সামনে গেলে একটু নামিয়ে দিবে। তো এখানে নামানোর পর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার থামেল শহর যেতে হবে। তো থামেল শহর যাওয়ার জন্য এখান থেকে নেমে আপনি চাইলে হেঁটে যেতে পারেন। একটু সামনে হেঁটে গিয়ে হাতে ডানিয়ে পেয়ে যাবেন একটা বড় আপনার চওড়া রুট। তো উপরের দিকে উঠেছে রুটটা একটু, তো ওই রোডে আপনি পেয়ে যাবেন থামেল শহর। হেঁটে যেতে পারবেন, এখান থেকে কোনো প্রবলেম নেই। সো ভিউয়ার্স, তো আপনি কাঠমান্ডু বাস স্টপ থেকে হেঁটে ডানের দিকে আসতে থাকলে তো এই জায়গাটা এসে পড়বেন। তো এই জায়গাটা হচ্ছে থামেল। এখানটাই মূলত মেন পয়েন্ট। মানে কাঠমান্ডু আসার পর যারা পর্যটকরা আসে তো বেশিরভাগই তারা নেটে অথবা অন্য জায়গায় দেখে সার্চ করে থামেল শহরটাই থাকতে আসে, কারণ থামেল শহর হচ্ছে মেন পর্যটক ট্যুরিস্ট প্লেস। তো এখানে একটা প্রবলেম হচ্ছে হোটেল খুঁজে পাওয়া, কারণ এখানে প্রচুর পরিমাণে মানে ফরেনার পর্যটক এসে থাকে। প্রায় দেখা যায় যে 2-3 দিন 10 দিন 15 দিনের মতন এরকম আছে এখানে স্টে করে থাকে এসে হোটেল নিয়ে। তো রাস্তার পাশে বসে তারা আড্ডা দেয়, মজা করে দেয় না অনেকভাবে। মানে রাতের শহর আরও বেশি সুন্দর। আপনাকে এখন যে পরিস্থিতি দেখতেছেন থামেলের, তো এটা থেকে রাত্রের পরিবেশ আরও অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন যে একদম পুরো জমজমাটে এলাকা, নিচে দোকানপাট কোনো অভাব নেই। তো এখানে এসে আপনার একটু প্রবলেম হবে, আপনার হোটেল খুঁজতে সমস্যা হবে। তো যাই হোক, হোটেলগুলো প্রাইসও একটু বেশি নেবে। তো 1000-1200 মধ্যে আপনার হোটেল পেয়ে যাবেন, এর নিচে হয়তো বা পেতে অনেক কষ্টকর। তো হোটেল নিয়ে আপনার যেটা পরবর্তীতে সেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার এই থামেল শহর থেকে বের হয়ে আপনার সেই কাঠমান্ডু যেখান থেকে আপনি বাসে নেমেছিলাম তো ওইখানে যেতে হবে। তো ওইখান থেকে আপনি চাইলে হারবাজান মোড় যেটা বলে, মোড়টা হারবাজান মোড় বলে ওটাকে, ওইখানে গিয়ে আপনার ওইখান থেকে দুপুরের মধ্যে আপনার পাশুপতিনাথ মন্দিরের উদ্দেশ্যে যেতে পারেন। তো আপনি চাইলে হোটেল নেওয়ার পর হোটেল এখানে থামেল শহরে যে কোনো একটি জায়গায় হোটেল ভাড়া নেওয়ার পর আপনি ফ্রেশ ট্রেশ হয়ে দুপুর 2টা-3টার মধ্যে আপনি বেরিয়ে পড়লেন পাশুপতিনাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো পাশুপতিনাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আপনাকে প্রথমেই বললাম যেটা এই থামেল শহর থেকে বের হয়ে আপনার হারবাজান চকে যেতে হবে। আপনি এখান থেকে যে সামনে গিয়ে যে কেউকে বললেই আপনাকে দেখিয়ে দিবে সোজা গিয়ে। তো ওখান থেকে আপনার ভাড়া নেবে, হারবাজান মোড় থেকে আপনার ভাড়া নেবে মিনিমাম 20 থেকে 25 টাকার মতো আপনাকে পাশুপতিনাথ মন্দির বাস নামে। সো ভিউয়ার্স, আপনার হারবাজান চক থেকে হারবাজান মোড় থেকে আপনারা চাইলে বাসে করে 20 টাকার মধ্যে আপনি চলে আসতে পারেন। সেটা হচ্ছে কি এই যে এই পাশুপতিনাথ মন্দিরে। তো মন্দিরটা দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটি জায়গা। তো অনেক বড় এই মন্দিরটা, অনেক বড় এলাকা জুড়ে পাশুপতিনাথ মন্দিরটা। তো এই মন্দিরে আসার পর আপনি অনেক ধরনের মানে আগের অনেক পুরানো ওল্ড টাইপের অনেক কিছু মানে সংস্কার দেখতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন সাথেই যে নদীতে, এই ছোট নদীর এখানে ওই যে বাঁশগাড়া, তো ওইখানে আপনার লাশ পুরানো হয়ে থাকে। যারা মারা যায় তাদের মৃতদেহ এখানে পুরা হয়ে থাকে। তো এটাই হচ্ছে সেই পাশুপতিনাথ মন্দির। তো এই মন্দিরের আরেকটি রহস্যময় হচ্ছে
জায়গাটাই, সেটা হচ্ছে কি আপনার এই যে আপনি আপনার পাশে যে দেখতে পারতেছেন এই যে এগুলোর পাশে অথবা ভিতরে এখন তো নেই আপাতত, তো এগুলোর পাশেই বসে আপনার কিছু সন্ন্যাসী টাইপের লোক, তো তারা অনেক বছর ধরে ধ্যান করে আসতেছে এমন টাইপের, তাদের চুল অনেক বড় থাকে। তো আপনারা যদি আসেন সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে কিছু কিছু অন্যরকম টাইপের লোকেরা আছে, তো এখানে বসে ধ্যান করে থাকে। তো তাদের পিকচারগুলো আসলে ক্লিক করা সম্ভব নয়, কারণ তুলতে দেওয়া হয় না অথবা প্রবলেম থাকে অনেক ধরনের, তো সেই ক্ষেত্রে দেখাতে পারলাম না। তো যাই হোক, তো ভিডিওটি দেখে বুঝতে পারতেছেন যে জায়গাটি অনেক সুন্দর। তো পাশুপতিনাথের সাথেও আরও কিছু একটা মন্দির সাথে বলতে গেলে কি এই মন্দিরটাই অনেক বড়। তো আশেপাশে যে টেম্পলগুলো আছে এগুলো দেখতে দেখতে আপনার তো সেই দিন কেটে যাবে, মানে সন্ধ্যা পার হয়ে যাবে। তো দেন সন্ধ্যার পরে আপনার যেটা করতে হবে, আপনার পাশুপতিনাথ মন্দির ঘুরে দেখার পর আপনার ব্যাক করতে হবে হোটেলে, তার মানে কি থামেল শহরে ব্যাক করতে হবে। তো পাশুপতিনাথে বের হয়ে রাস্তার ওই পারে গেলে, যে রাস্তাটা পার দিয়ে ওই পারে গেলে পাশুপতিনাথ মানে দর্শনের পরে আপনারা সন্ধ্যার দিকে ওখান থেকে রওনা দিলে রাত্রের মধ্যে থামেল শহরে চলে আসবেন। তো থামেল শহরে আসার পর আপনি হোটেলে না গিয়ে রাতটা প্রায় 10টা-11 পর্যন্ত থামেল শহরটায় এলাকাটা ঘুরে দেখার চেষ্টা করবেন। যে জায়গাটা দেখেন অনেক জমজমাট একটি জায়গা, প্রচুর পর্যটক এখানে, আপনি সারাত্রি প্রায় অনেক টেম্পল খোলা থাকে। নেপালের থামেল শহর তো দেখতে পাচ্ছেন আমরা হোটেলে, এখানের একটা হোটেলে আমরা আছি এখন। রাতে থামেল শহরটা আসলে খুবই সুন্দর। আমি আর আমার ফ্রেন্ড রাজেশ বের হলাম একসাথে একটু হেঁটে দেখার জন্য। রাস্তার আশেপাশে অ্যাকচুয়ালি অনেক আপনার মল আছে, দেন আপনার বার আছে, ক্লাব আছে, অনেক কিছু। তো চাইলে আপনি রাতে হোটেলে স্টে না করে আপনি চাইলে এই জায়গাটা হেঁটে দেখতে পারেন। এখানে অনেক ধরনের পর্যটকরা প্রতিনিয়ত ভিড় করে থাকে। পয়সা নাই। তো এই হচ্ছে থামেলের রাত। তো থামেলের রাতটি দেন আপনি ঘুরে ফিরে হোটেলে গিয়ে দেন আমরা স্টে করলেন। হোটেলে স্টে করে আরেকটি কথা, সেটা হচ্ছে কি রাতে বাসায় যাওয়ার আগে এখান থেকে আপনার সামনে মোড়ে গিয়ে আপনি একটি গাড়ি ঠিক করে নেবেন, সেটা হচ্ছে কি আপনি পোখরা যাওয়ার জন্য বাস ঠিক করে নেবেন। মিনিমাম থামেলের ডে 2 কাটানোর পর, রাতটি কাটানোর পর দেন আপনারা চলে যেতে পারেন সকাল সকাল ডে 3-তে উঠে নাস্তা করে আপনার পাঠান দরবার স্কোয়ার উদ্দেশ্যে দেখার জন্য। তো এখানে যেতে হলে আপনাকে আপনার থামেল শহর থেকে হেঁটেই যেতে পারেন, আপনি হারবান চৌকে চলে যেতে পারেন। তো ওইখান থেকে আপনি রাতনা পার্কে বাস পেয়ে যাবেন 5 টাকা, দেন ওইখান থেকে আপনি দরবার স্কোয়ার বাস পেয়ে যাবেন 10 টাকা নেবে। তো এই হচ্ছে সেই দরবার স্কোয়ার পাঠান, দেখতে পাচ্ছেন। পাঠান শহর একটা মন্দির, পাঠানের ঠিক আছে, সুন্দর একটা জায়গা। পর্যটক দিয়ে ভরা। নেপালে এসে পাঠানে যদি না আসে তাহলে নেপালে আসেই বৃথা বলা যায়। তো যারা নেপালে আসবে, তো পাঠান শহর দেখার পর আপনার চলে যেতে হবে সেই আবার আগে রত্না পার্ক অথবা ওইখান থেকে আবার হারবাজান চৌক। সো ভিউয়ার্স, আপনার দরবার স্কোয়ার ঘুরে দেখার পর তো আপনার যেটা পরবর্তীতে করতে হবে সেটা হচ্ছে কি এখান থেকে আপনি আবার বাসে করে চলে যাবেন আপনার হারবাজান চক। তো ওইখান থেকে আপনি চলে যাবেন কালাঙ্কি বাস স্টপ, ওইখান থেকে আপনি পোখরা উদ্দেশ্যে বাস পেয়ে যাবেন মাত্র 400 টাকার মধ্যে বাস, অথবা আপনি শেয়ারিং ট্যাক্সিগুলো যেগুলো বলেন এগুলো পেয়ে যাবেন। ওগুলো আপনাকে প্রায় আপনি যদি 12টা অথবা 1টার মধ্যে এখান থেকে গিয়ে কালাঙ্কি গিয়ে বাসে উঠেন তাহলে পোখরা আপনার যেতে যেতে প্রায় রাত হয়ে যাবে, সন্ধ্যা রাত হয়ে যাবে আপনার পোখরা পৌঁছাতে। তো এই যে এটা হলো পোখরা রাতের শহর। তো পোখরা আপনার এখানে না পাবেন না, এখান থেকে এটা লেক সাইড ভিউ। তো এখান থেকে আপনাকে দূরে কালাঙ্কি আপনার পৃথিবী চক নামে একটি চক আছে, তো ওইখানে নামিয়ে দেওয়া হবে। ওইখান থেকে 200 টাকা মতো সিএনজি, আপনার সিএনজি বলতে কি আপনার ট্যাক্সি ভাড়াগুলো নিবে। তো ওখান থেকে আপনারা ডাইরেক্ট এই লেক সাইডে আসবেন, পোখরা লেক সাইড ভিউতে। তো এখানে এসে আপনার রাতে হোটেল নিয়ে থাকতে হবে। তো এখানে হোটেলগুলো অনেক সস্তায় পাওয়া যায়, এত বেশি প্রাইস রিজনেবল না, মানে এত বেশি প্রাইস চায় না এই আর কি। তো দেন এখানে রাত হোটেল স্টে করে সকালে আবার বেরিয়ে পড়বেন পোখরা শহরটা দেখার জন্য, মানে ডে 4-এ আপনার পোখরা শহর দেখার জন্য সকাল যত সকালে পারেন সকাল 6টা-7টা এর মধ্যে বের হয়ে পড়বেন। কারণ পোখরা শহরটি অনেক সুন্দর, অ্যাকচুয়ালি এটি দেখতে আপনার বাইরের কান্ট্রির মতো লাগে, যেরকম ইউরোপ কান্ট্রিগুলো আছে না ওগুলোর মতো, মানে সাইডে আপনার রেস্টুরেন্ট দেন এভরিথিং ওপেন, বসে সবাই বারের মতন মানে ড্রিঙ্কস করতেছে ওপেনে, সবাই খোলামেলাভাবে কথা বলতেছে, মানে সব কিছু এভরিথিং ওপেন, যে যার মতন ফ্রিলি কথা বলতেছে, চলাফেরা করতেছে। তো পোখরা শহরটি অনেক সুন্দর, মানে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কীরকম। আর এটা হচ্ছে আপনার লেক ভিউ, পোখরা লেক সাইড। তো সকালের এটা মানে সকালের আবহাওয়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর।
আপনাকে ফাওয়াল লেক বলে, ফাওয়াল লেক সাইড। তো এখানে প্রচুর পরিমাণ পর্যটক এখানে মানে লেকটি দেখার জন্য এসে ভিড় করে থাকে। এই লেকটি ওই পারে যায়, একটি মন্দির আছে, তো সেখানেও যায়, দেখতে পাচ্ছেন পোখরা লেক, এটি ফাওয়াল লেক। দেন ফাওয়াল লেক দেখার পর আপনারা ভিউয়ার্স আপনার ফাওয়াল লেক ঘুরে দেখার পর আপনি চাইলে আপনার পোখরা শহরটা কি দেন ঘুরে দেখতে পারেন, ওইখানকার স্ট্রিট ফুডগুলো খেয়ে দিয়ে ঘুরে ফিরে দেখতে পারেন। দেন পরবর্তী যেটা হবে, হোটেলে যাওয়ার পূর্বে সন্ধ্যার আগে তো আপনি একটি মানে পোখরা লেকসারে ওইখান থেকে আপনি বাস অথবা পৃথিবী চত্বর থেকে একটি বাসে টিকিট কেটে রাখবেন নাগরকোট যাওয়ার জন্য পরের দিন সকালে। তো পরের দিন সকালে মানে ডে 5 আপনি সকাল সকাল নাগরকোট পৌঁছে গেলেন। নাগরকোট পৌঁছানোর পর আপনি এখানে সানরাইজ ভিউ দেখতে পারবেন সকাল 4:30 5টার মধ্যে। এটা 5টা থেকে 6টার মধ্যে সানরাইজ ভিউটা যে আস্তে আস্তে ক্লিয়ার হওয়া শুরু করে এবং পাহাড়গুলো দেখা যাচ্ছে এখান থেকে, উঁচু উঁচু পাহাড়ে আপনার সেগুলো দেখে বোঝা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি। তো এটা হচ্ছে সানরাইজ ভিউ সকালে নাগরকোটের। তো এই সানরাইজ ভিউ দেখার পর আপনি আবার পরবর্তীতে কি 8টা 9টা অথবা যে কোনো টাইমে হোক আপনি চলে যেতে পারেন। সেটা হচ্ছে কি 100 থেকে 150 টাকা ভাড়া নেবে, আবার সেই আপনার কাঠমান্ডু চলে যেতে পারেন। তো বেশি দূরে নয়, কাছাকাছি। তো কাঠমান্ডুর পরবর্তীতে চলে যেতে পারেন অথবা কি আপনার হাওড়াদান চক অথবা আপনার কালাঙ্কি বাস স্টপে আপনি নিয়ে যেতে পারেন। ওইখান থেকে আপনার কি করতে হবে, কাঠমান্ডু কালাঙ্কি বাস স্টপ থেকে আপনি পেয়ে যাবেন আপনার কাকুরভিটা। আবার সেই আগে কালাঙ্কি বাস স্টপ থেকে আপনারা কাকুরভিটার বাস পেয়ে যাবেন। দেন ওই আগের প্রসেসই 1200-1000 মতন ভাড়া নেবে। তো আপনি ওই দিনই বাসে উঠে গেলেন, পরের দিন সকাল 6টার মধ্যে আপনি কাকুরভিটা পৌঁছে যাবেন। তো কাকুরভিটা পৌঁছানোর পর আপনার সকাল 6টায় একটু পরেই 7টা বাজে আপনার বর্ডার খুলে দেয়। তো এখান থেকে যাওয়া শুরু করে মানুষ। তো আপনি একটা কথা সবসময় মাথা রাখবেন, সেটা হচ্ছে কি যে কোনো জায়গায় এন্ট্রি করার সময় আপনাকে চেক করা হয় অথবা আপনাকে কোয়েশ্চেন করা হয়, কিন্তু এক্সিট করার সময় আপনাকে তেমন একটা যারা করা হয় না, কোয়েশ্চেন করা হয় না। তো এরকমই বর্ডারে যখন আপনি নেপাল থেকে বের হয়ে যাবেন তখন সেক্ষেত্রে আপনাকে আর কোনো চেকিং টেকিং কোনো কিছু করাবে না, আপনি ইজিলি বের হয়ে যেতে পারবেন। একটা রিক্সা নিয়ে এসে আবার পাইন ট্যাঙ্কে চলে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে আর কোনো প্রবলেম নেই, এই আর কি। তো আগের প্রসেসে দেন ওইখান থেকে আপনার পাইনট্যাঙ্কের শিলিগুড়ি জংশন, দেন শিলিগুড়ি জংশন থেকে আবার সেই চ্যাংরাবান্ধা হয়ে ঢাকা।